যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তারা হচ্ছে আজকের রেসিপি দেখে খেতে মন চাইবে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে কত লোভনীয় লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, নদীর পাঙ্গাস, বড় বড় সাইজ করে, একদম ফ্রেশ, ফ্রোজেন করা না, টাটকা। দেখেন এখনো কি সুন্দর দেখা যাচ্ছে, লাল লাল। তো হচ্ছে এখন আমি মসলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে ভালো হয়, এর জন্য হচ্ছে আমি লেবু রসটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবকিছু দিয়ে, সবগুলো মশলা দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আলতো করে সবগুলোর গায়ে। একদম ফ্রেশ মাছ, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমার বাসায় বাচ্চারাও খুবই পছন্দ করে পাঙ্গাস মাছ। এজন্য হচ্ছে আমি মাঝে মাঝে এভাবে ওদের রান্না করে দিই, খুবই পছন্দ করে খেতে। তো হলুদ মাখা হয়ে গেলে এখন আমি এটা সাইড করে রেখে দেব। এর পর্যায়ে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে তেল গরম হতে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা লেগে না যায়। লবণ দিলে আর মাছটা লেগে যায় না, এর জন্য হচ্ছে আমি লবণ দিয়ে এখন মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এক পাশটা ভালোভাবে ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। অনেকে হচ্ছে না ভেজে কষিয়ে রান্না করে। কষিয়ে রান্না করা যায়, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে এভাবে একটু ভালো হয়। মানে একদম নরম তুলতুলে হয়ে যায় না। তো ভাজা হয়ে গেলে এখানে বেঁচে যাওয়া তেল দিয়ে হচ্ছে আমি তরকারিটা রান্না করে নিব। এর জন্য হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে বাদামি কালার করে একটু ভেজে নিতেছি। বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব যাতে মসলাটা না পুড়ে যায়। মসলাটা পুড়ে গেলে আবার খেতে ভালো লাগে না, তেতো লাগে। এর জন্য হচ্ছে আমি পানি দিয়ে এখন হচ্ছে মসলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আমি পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব মসলাটা, যাতে হচ্ছে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে এটার হচ্ছে সেন্ট অন্যরকম আসে, খেতে খুব ভালো লাগে। তো মসলাটা ৫-৬ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি এক এক করে মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো। মাছটা একটু কষিয়ে নিলে ভালো হয়। এর জন্য হচ্ছে আমি মাছটাও এর ভিতরে দিয়ে, কষানির ভিতরে দিয়ে একটু কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য, যাতে মসলাটা ভালোভাবে মাছের ভিতরে যায়। কারণ আমি বড় বড় সাইজ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি বেশি লাগবে না, অলরেডি হচ্ছে পাঙ্গাস মাছ এমনিতেই নরম থাকে আর হচ্ছে ভেজে নিয়েছি, এর জন্য মাছটা সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি লাগে না। তো আমি হচ্ছে এখন আমি কয়েক মিনিটের মতো এভাবে রান্না করে নিব। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের এভাবে রান্না করে দিবেন, তাহলে দেখবেন খুবই পছন্দ হবে, খেতে ভালো লাগবে। একটু লেবুর রস দেওয়াতে একটু টক টক ফ্লেভার আসবে, ভালো লাগবে, খুব মজা হয় এভাবে রান্না করলে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে। ধনিয়া পাতা দেওয়ার পরে হচ্ছে বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায়, সুন্দর কালার থাকে না। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।